হ্যালো বন্ধুরা, রুম্পা উইথ পিঙ্কি চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। দেখো সকাল সকাল বড়ি নিয়ে চলে এসেছি। ব্যালকনিতে বড়ি একটু রোদে দিয়েছি। এই বড়িগুলোই সেই দেওয়া হয়েছিল ছাদে, তো একদম শুকিয়ে গেছে। বারবার একটু রোদে দেওয়া হচ্ছে যাতে ভালো লাগে, মানে আরও শুকিয়ে যায় সেই জন্য। আর আমার মেয়ে এই পাশে দুষ্টুমি করছে ভ্যাসলিনের বডি লোশন নিয়ে। দেখো ওকে বার করে দিতে হবে বডি লোশনটা, ও গোটা গায়ে মাখবে, ঘরে ছড়াবে, মানে প্রচণ্ড দুষ্টুমি করছিল। সকাল সকাল উঠেই ওর মাথায় শুধু দুষ্টু বুদ্ধি ধরে, আর কিচ্ছু না। আর সেই জন্য ওকে ভ্যাসলিনটা দিলাম, একটু ওর মতো ছেড়ে দিলাম, ও একটু খেলছে। আর আমরা এদিকে ব্রেকফাস্ট সবাই করে নিয়ে এই পাশে দেখো আমার দাদাও রেডি হয়ে গেছে। দাদা যাচ্ছে হসপিটালে। আসলে আমার শ্বশুরমশাই হসপিটালে অ্যাডমিট আছে বেশ কিছুদিন ধরেই। উনি হচ্ছে ডায়ালিসিস পেশেন্ট, তো ওনার কিছুদিন ধরেই প্রেশারটা খুব ফল করছে। সেই জন্য ডক্টর বললো ওনাকে অ্যাডমিট করতে, যাতে স্টেবল থাকে কিছুদিন। সেই জন্য উনি আছেন এখন হসপিটালে। তাই এরা মাঝে মাঝেই দেখতে যাচ্ছে, মাঝে মাঝেই দেখতে যায়, প্রত্যেক দিনই যায় কেউ না কেউ। তো আজকে শাশুড়ি মাও যাচ্ছে দাদার সাথে, একসাথে দাদা অফিসেও যাচ্ছে, তো ওখান থেকে একেবারে হসপিটালেও যাবে। তাই শাশুড়ি মাকেও নিয়ে যাচ্ছে। এই পাশে দেখো শাশুড়ি মা চলে যাবে বলে আমার মেয়েকে একটু আদরও করে নিচ্ছে। আমার মেয়ে এই পাশে খেলাতেই মত্ত, ঘোড়ার গাড়ির উপরে বসেছে, উঠেছে, আর কিছুতেই নামবে না। তারপর আমরা দুজন মিলে ওদেরকে একটু এগিয়ে দিলাম নিচ পর্যন্ত, ওরাও বেরিয়ে যাচ্ছে। আর এই পাশে আমার মেয়ে চেয়ারে বসে আছে, বসে ও নিজেই বললো যে চেয়ারে বসবে, আমাকে ইশারাতে বোঝালো সেটা। তাই ওকে আমি বসিয়ে দিয়েছি, কারণ ও জানে এখানে বসলে ওর মাম্মাকে আর ওর যাকে দেখতে পারবে। দেখো ওরা চলে যাচ্ছে বাইকে করে। আমার মেয়ে এই পাশে উপর থেকে ক্রমশ কথা বলেই যাচ্ছে আর টাটা করেই যাচ্ছে। তাই মারা বেরিয়ে গেল। তারপর আমরা ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে গিয়ে বিকালবেলায় উঠে আমার মেয়ে দেখো আবার সে দুষ্টুমি, মানে ও চোখটা খুললেই শুধু দুষ্টুমি। তাই ওকে ওর মতো ছেড়ে দিয়ে আমি পাশে আলুর দম একটু বানাচ্ছি রাতের জন্য। মা বললো আবার একটু আলুর দম আর মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি ডালিয়া। তো আমরা রাতে সবাই ডিনারও করে ফেললাম। নাইকা থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, তো তারই তোমাদের কাছে আমি রিভিউ দিতে এসেছি। মানে তোমাদেরকে তার আগে জিনিসগুলো বাদ করি, প্রত্যেকটা জিনিস দেখো। ফার্স্টেই দেখাচ্ছি। ফার্স্টে আমি অর্ডার দিয়েছিলাম ম্যাট্রিক্সের অপটিকেয়ার স্মুথ স্ট্রেট শিয়া বাটার প্রফেশনাল শ্যাম্পু। মানে এটা যাদের চুল স্ট্রেট করা হয়েছে বা স্মুথ করা হয়েছে, তো তাদের জন্য তো ওটা ভীষণই ভালো প্রোডাক্টটা, ভীষণ মানে ইউজফুল। আমি আগেও ইউজ করেছিলাম, তো আমি আবার এটাকে পারচেস করেছি। ভীষণই ভালো, চুলটাকে স্ট্রেট রাখে, স্মুথ রাখে, আর যাদের ফ্রিজ হেয়ার তাদের জন্যও ভালো। তো আমার তো সেরকম স্মুথ স্ট্রেট করা নেই, অনেক বছর আগে করা হয়েছিল, প্রায় 7-8 বছর আগে। তো তাও আমি এটা কন্টিনিউ ইউজ করছি। এটা চুলকে কিন্তু ভীষণ ভালো রাখে, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। আর সমস্ত কিছুর আমি পারচেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো। আর নেক্সট দেখো এই বায়োলেজের স্মুথ প্রুফ অ্যাভোকাডো এই হেয়ার সিরামটা। এটা বায়োলেজ রেঞ্জের, বায়োটিকের বলছি, ম্যাট্রিক্সের, সরি। তো তোমরা প্লিজ এটা ইউজ করো, কিন্তু এটা কিন্তু মানে চুলটাকে ভীষণ শাইন করে আর ভালো লাগে দেখতে। তো শাইন হেয়ারের জন্য হেয়ার সিরাম তো অবশ্যই দরকার। আর তোমরা কিন্তু এই ম্যাট্রিক্সের অপটিকেয়ার রেঞ্জের হেয়ার মাস্কটাও ইউজ করবে, মানে দুটো একসাথে ইউজ করলে কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। তো এটাও দেখছো তোমরা, এটাও ভীষণ ভালো, তোমাদের বললাম। নেক্সট দেখো সেবামেডের বেবি ক্রিম। এটা আমি আমার বেবির জন্য ইউজ করি, শুধু আমার বেবি না, এটা আমার দিদিভাইয়ের বেবির জন্য ও ইউজ করে। ভীষণই ভালো একটা ক্রিম, শীতকালে তো মানে স্কিনটাকে ভীষণ ময়েশ্চার রাখে। আমার তো ভীষণ ভালো লাগে, সেবামেডের প্রত্যেকটা প্রোডাক্ট ভালো। তো এটা তো জাস্ট অসাধারণ, মানে আমি ইউজ করে খুবই খুশি হয়েছিলাম, সেই জন্য আমি আবার একটা অর্ডার দিয়েছি নাইকাতে। আর তার সাথে দেখো আমরা এই কটা জিনিস কিনেছিলাম বলে আমাদের একটা সুইস বিউটির প্লাম রাফলি একটা লিপ বাম দিয়েছে। তো তোমরা প্লিজ নাইকাতে গিয়ে দেখো, অর্ডার করো অবশ্যই। আজকের মতো ভিডিওটি এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এই তিনটে জিনিস তো অবশ্যই করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পরের ব্লগ নিয়ে আবার চলে আসছি আমরা কালকে, তো অবশ্যই দেখতে থাকুন, সঙ্গে থাকবেন। টিল দেন,